হ্যালো বন্ধুরা, আমি কবিতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। প্রথমেই দেখো, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে চৌকো চৌকো করে কেটে নেব। কেটে নেওয়ার পর হাত দিয়ে ছাড়িয়ে নেব। এই দেখো, এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখো, এবার এখানে দেখো একটা ক্যাপসিকাম নিয়েছি, এর অর্ধেকটা নিয়ে নেব। এখানে আমার অর্ধেকটা ক্যাপসিকামই লাগবে। এবার এই ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখো, এইভাবে কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। এখানে দেখো কিছুটা পরিমাণে ধনেপাতা আর পুদিনা পাতা নিয়েছি। এবার এই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর দেখো, এখানে দুটো টমেটো নিয়েছি। এই টমেটোটা কিন্তু অর্ধেকটা করে কেটে নেব। টমেটো কিন্তু আর কাটবো না, মাঝখান থেকে একটা ফালাই দেব। টমেটোগুলো সাইড করে রাখবো। এবার এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, একটু বড় সাইজের করে। এই চিকেনটাকে ভিনিগার আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব 2 চামচ মতো আদা রসুন পেস্ট। এখন এই সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেব, যার জন্য আমার লাগছে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 15-16টা গোলমরিচ, 4টে এলাচ আর একটা তেজপাতা ছোট করে কেটে রেখেছি। এখন আমি একটা গরম কড়াইতে সমস্ত মশলাগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে এখানে গোটা জিরে বাদে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরেটা পরে দেব, কারণ জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য জিরেটা পরে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজবো না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা 4 থেকে 5 সেকেন্ড ভেজে নেব। জিরেটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পিসগুলোকে একটু ভেজে নেব। চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো দুটো রেখেছিলাম অর্ধেক করে, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ।
খুব ভালো করে লবণটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ততক্ষণ এদিকে দেখো, আমি এখানে 3 কাপ মতো চাল নিয়েছি, বাসমতি চাল। এটা 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। এখন কড়াইয়ের ঢাকনাটা আমি তুলছি। এই দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে চিকেন দিয়ে। রান্নাটায় কিন্তু এক্সট্রা কোনো জল যাবে না। এবার আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এভাবে আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। এবার দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালো মিশে গেছে। এখন টমেটোর যে ওপরের খোসাটা পাতলা, ওটা আমি ফেলে দিচ্ছি। এভাবে আরও 4-5 মিনিট মতো চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিকেন মশলা আর 1/2 চামচ গরম মশলা। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, এটা একটু মানে দানা দানা থাকবে, সেইভাবেই কিন্তু এর মধ্যে দিতে হবে। এখন পুরো মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব চিকেনটাকে। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1/2 চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চাল দিয়ে দেব, যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেইটা ছেঁকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এই চালটা কিন্তু 80% কুক করতে হবে, তার বেশি করলে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই দেখো, বুঝতেই পারছো চালটা রেডি হয়ে গেছে। এখন আমি ঝরিয়ে নেব জলটা। এদিকে দেখো চিকেনটার কালারটা কি সুন্দর এসছে। চিকেনটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই সময় কিন্তু গ্যাসটা অফ করে দেব। এবার এই চিকেনের ওপরে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে ভাত দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 1-1.5 চামচ মতো। আর দেব 1 চামচ মতো ঘি।
এবার আবার এর উপর দিয়ে ভাতের লেয়ারটা দিয়ে দেব। এবার এর উপর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতার কুচি। আবার আর একটা লেয়ার দেব। এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে লো ফ্লেমে 15 মিনিট হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। সাইড দিয়ে চেক করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ভাতগুলো। এই দেখো, সাইড থেকে আমি একটু নেড়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আবার ঢাকা দিয়ে রাখলাম। ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। খেতেও তেমনই সুন্দর।